السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. মুফতি আমির হামজা এর উপর গণ অধিকারের পরিষদের ছেলেরা হামলা করেছে। এটা একটা অনৈতিক কর্মকাণ্ড, ন্যক্কারজনক কর্মকাণ্ড। একজন রানিং এমপি, তার গাড়ি ভাঙচুর, তার বাড়িতে হামলা, তাকে আহত করা, এটা কোনো ক্রমেই একজন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। বাংলাদেশে মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এরা নাই। এদের চোখের সামনে হামলা হয়, পুলিশের সামনে হামলা হয়, অথচ তারা এ ব্যাপারে কোনো কর্ণপাত করেন না। অর্থাৎ মনে হয় তারা মৃত, মরে গিয়েছে। এভাবে একটা দেশ কোনো ক্রমেই চলতে পারে না। সুতরাং দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে বাংলাদেশে আর কোনো ন্যক্কারজনক ঘটনা না ঘটে, মানুষ আহত না হয় অন্যায়ভাবে, মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা না হয়। এ ব্যাপারে বিশেষ করে প্রধানমন্ত্রীকে সজাগ থাকতে হবে। দেশের ভেতরে চাঁদাবাজি বেড়ে গিয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে গিয়েছে। দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের আইন ছাড়া সম্ভব নয়। কেবলমাত্র শুধুমাত্র কোরআনই দিতে পারে সব সমস্যার সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে তৌফিক দান করুন, যাতে করে তারা এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।